ডাব্লিউবি কনস্টেবলের জন্য সুবিদ্যা স্যারের বুক থেকে কী কী চ্যাপ্টার পড়তে হবে। আর মাত্র 7 দিন সময় আছে। এই কটা দিনের জন্য তোমাদেরকে কী কী পড়তে হবে দেখে নাও, কী কী চ্যাপ্টার পড়তে হবে। চলো শুরু করে দিই। কী কী টাইপের ম্যাথ আসতে পারে, ঠিক আছে, সেই টাইপগুলো আজকে তুলে ধরবো এই ভিডিওতে। তোমরা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সর্বপ্রথমে দেখে নাও এখানে অ্যালজেব্রা, ঠিক আছে। অ্যালজেব্রা থেকে কী কী চ্যাপ্টার করতে হবে। বাস্তব সংখ্যা, ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তারপরে দেখো বিভাজ্যতা, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। তারপর ভগ্নাংশ, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। লসাগু এবং গসাগু, এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। বর্গমূল, ঘনমূল, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। আর বীজগণিতের সূত্র প্রয়োগ, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। এখানে সরলীকরণ করতে হবে, সরলীকরণ থেকে 2-3টা থাকে কোশ্চেন। আর বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান, এখান থেকেও কিন্তু 2-3টা কোশ্চেন থাকে, ঠিক আছে। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। সূচক থেকে মাঝে মাঝে 1-2টা থাকে, একটা কোশ্চেন থাকে, ঠিক আছে। এই চ্যাপ্টার অ্যালজেব্রা থেকে এই চ্যাপ্টারগুলো পড়লেই হবে। তবে দেখো পাটিগণিত থেকে কী কী চ্যাপ্টার পড়তে হবে। অনুপাত, অংশীদারি কারবার, গড়, সময় কার্য, নল ও চৌবাচ্চা, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত দূরত্ব, নৌকা স্রোত, শতকরা লাভ গতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ থেকে খুব কম কোশ্চেন আসে। বিশ্বরণ, ঠিক আছে। ক্যালেন্ডার থেকে মাঝে মাঝে আসে, ঘড়ি থেকে মাঝে মাঝে আসে কোশ্চেন। তারপর পরিমিতি থেকে চলে আসে, পরিমিতি থেকে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। আর ত্রিকোণমিতি থেকে মাঝে মাঝে আসে কোশ্চেন, মাঝে মাঝে আসে না। এই বাস্তব সংখ্যা, এখান থেকে কী কী কোশ্চেন আছে দেখে নাও। এখান থেকে কোশ্চেন আছে দেখে নাও, দুটি সংখ্যার যোগফল 46 বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কী কী, এই টাইপের কোশ্চেন আছে কিন্তু, ঠিক আছে। যোগফল, গুণফল, ভাগফল হলে সংখ্যা দুটি কী, সংখ্যাটি কী, ঠিক আছে, এই টাইপের কিন্তু কোশ্চেন আসে। নেক্সট চ্যাপ্টার বিভাজ্যতা, বিভাজ্যতা থেকে কী কী টাইপের কোশ্চেন আসে দেখে নাও। বিভাজ্যতা থেকে থাকে হচ্ছে তোমাদের এই টাইপের কোশ্চেন। একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 5 এবং ভাগশেষ 4 হয়, তাহলে সংখ্যাটি কত, ঠিক আছে, এই টাইপের কিন্তু কোশ্চেন থাকে। তারপর এই টাইপের কোশ্চেন থাকে, কোন ক্ষুদ্রতম এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হবে। ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে যোগ করলে কত দ্বারা বিভাজ্য হবে, এই টাইপের কোশ্চেন কিন্তু বিভাজ্যতা থেকে থাকে। এই টাইপের কোশ্চেনও থাকে 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ঠিক আছে। আর প্র্যাকটিস থেকে এই টাইপের কোশ্চেন থাকে যে একটি ভাগ অঙ্কের ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, তাহলে ভাগফল 16 হলে ভাজ্য কত, এই টাইপের কোশ্চেন কিন্তু ডাব্লিউবিতে অনেকবার দেখা যাচ্ছে, ঠিক আছে। আবার কিন্তু এই টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এবার দেখানো 3 দ্বারা বিভাজ্য কোনটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 9 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত হবে, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে। এবার নেক্সট চ্যাপ্টার হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে কী টাইপের কোশ্চেন থাকে দেখে নাও। এই টাইপের কোশ্চেন দেখা গেছে যে এই তিনটা ভগ্নাংশকে মানের উর্ধ্বক্রমে সাজাও, ঠিক আছে। মানের উর্ধ্বক্রমে সাজানোর কথা বলতে পারে, আবার মানের অর্ধক্রমে সাজাও, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। আর এখানে এই ফ্র্যাকশনগুলোর যোগফল কত হবে, এই টাইপের কোশ্চেন থাকে। এই 3টা ফ্র্যাকশনের যোগফল কত হবে। ভগ্নাংশ চ্যাপ্টারে এই টাইপের কোশ্চেন থাকে, 9 পূর্ণ 995/999 ইন্টু 999, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছিলো পরীক্ষায়। আবারও কিন্তু এই টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এখানে আরও কোশ্চেন আছে, বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করো। এখানে 4টা ভগ্নাংশ আছে, বলছি কোনটা বৃহত্তম, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে। বড় থেকে ছোট সাজাও, বড় থেকে ছোট সাজাতে বলতে হবে করতে হবে, তাহলে এই টাইপের। এবার হচ্ছে লসাগু গসাগু চ্যাপ্টার থেকে কী কী টাইপের কোশ্চেন থাকতে পারে বা কী কী টাইপের কোশ্চেন আসে দেখে নাও। এখানে 12 নম্বর কোশ্চেনটি বলছি এই 3টা ফ্র্যাকশন আছে, বলছি এর গসাগু নির্ণয় করো, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। গসাগু আর লসাগু নির্ণয় করো। তারপরে দেখে নাও 15 নম্বরের কোশ্চেনটি, দুটি সংখ্যার লসাগু গুণফল এত হলে সংখ্যা দুটি গসাগু কত, কিন্তু এই টাইপের কোশ্চেন আবার আসে পরীক্ষায়। আবার দেখে নাও দুটি সংখ্যার গসাগু 21 গুণফল 315 হলে সংখ্যা দুটির লসাগু কত। বারবার কোশ্চেন কিন্তু এই টাইপের কোশ্চেন এসেছে পরীক্ষায়, ঠিক আছে। ডাব্লিউতে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে এই টাইপের। আবার 19 নম্বরের অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। দুটি সংখ্যার লসাগু এত গসাগু এত হলে সংখ্যা, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, এই টাইপের কোশ্চেন বহুবার এসেছে ডাব্লিউবিতে, কিন্তু আবারও আসতে পারে, ঠিক আছে। তোমরা এই ফর্মুলাগুলো দেখে নাও। আর দুটি সংখ্যার অনুপাত, তাদের গসাগু 10 হলে সংখ্যা দুটি গুণফল কত, এই টাইপের কোশ্চেনও আসে পরীক্ষায়, ঠিক আছে। যেমন নেক্সট কোশ্চেন দেখো, এই টাইপের কোশ্চেন ডাব্লিউবিএসে এসেছিল, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 50 ও 90 হলে সংখ্যা দুটি সম্ভাব্য কতগুলি জোড় পাওয়া যাবে, কতগুলো জোড় সংখ্যা পাওয়া যাবে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, আবারও আসতে পারে, ঠিক আছে। আবার খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপের কোশ্চেনও থাকে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করে যাকে দ্বিগুণ করলে এত এত দ্বারা বিভাজ্য হয়। 18 নম্বর কোশ্চেনটি, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, আবারও আসতে পারে। নেক্সট এরপরে খুব
ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। 5 অঙ্কে কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এই টাইপের কোশ্চেনও কিন্তু আছে। 6 অঙ্কে কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য। নেক্সট হচ্ছে বর্গমূল চ্যাপ্টার থেকে, বর্গমূল চ্যাপ্টারে দেখানো এই সলভ এই 1 নম্বর কোশ্চেনটি, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কোনটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হবে। তারপরে 3 নম্বর কোশ্চেনটি, একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এই টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 8 নম্বরের কোশ্চেনটি, 3, 4, 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত। তবে এখানে 18 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই বলছে রুট ওভারের ভিতরে এটার মান বের করতে হবে, ঠিক আছে। 27 নম্বরের কোশ্চেন, এই রুট ওভার অফ কিউব রুট এর মান কত বের করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে 20 নম্বরের কোশ্চেন, 21 নম্বরের কোশ্চেন, এগুলো খুব ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন আসে পরীক্ষা। তারপর প্র্যাকটিসের এই 1 নম্বর কোশ্চেনটি, আর এখানে হচ্ছে 9 নম্বর কোশ্চেনটি। তারপরে এখানে হচ্ছে 36 নম্বর কোশ্চেন, 38, 39, 40 এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। 43, 46, 48, 49, 51, 52, 53, 54, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষা। এই চ্যাপ্টার থেকে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, এই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসে দেখেন। এই চ্যাপ্টার থেকে এই টাইপের কোশ্চেন আসে, ফর্মুলা দিয়ে করতে হবে যেটা, ঠিক আছে। 11, 21, 22, ঠিক আছে, 23, 25 এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। 31, 33 সূচক চ্যাপ্টার থেকে হচ্ছে এই টাইপের কোশ্চেন আসে কিন্তু। 3 টু দি পাওয়ার 2 + 4x = 3 টু দি পাওয়ার 9 - 3x হলে x = কত, ঠিক আছে। নেক্সট হচ্ছে সরলীকরণ চ্যাপ্টার থেকে কী কী পড়তে হবে দেখানো। এখানে বদমাসের রুল অ্যাপ্লাই করতে হবে। এভাবে 25 নম্বরে কোশ্চেনটি যে আছে এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে। সিম্পলিফিকেশন থেকে সরলতম মান নির্ণয় করো, এই টাইপের কোশ্চেন থাকে, ঠিক আছে। সরল নির্ণয় করো, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে 28 নম্বরে। এই টাইপের কোশ্চেন থাকে 51 নম্বরের কোশ্চেনে আছে। তারপর মানে 52 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। এখানে দেখানো 57 নম্বর কোশ্চেনটা, 58 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এখানে 54 নম্বর কোশ্চেন, এখানে দাগানো আছে 59, 60, 61 এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে আবার, ঠিক আছে। অ্যালজেব্রার শেষ চ্যাপ্টার বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান, এই চ্যাপ্টারতেও কিন্তু কোশ্চেন থাকে। কী কী চ্যাপ্টার সলভ থেকে 1 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর 3 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। তারপর এখানে 7 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। 14, 15, 16, ঠিক আছে, 18, তারপরে হচ্ছে 19, 20 এই চ্যাপ্টারেই পিতা পুত্রের অঙ্ক আছে। 30, 31, 32 খুব ইম্পর্টেন্ট পিতা পুত্রের অঙ্ক। তারপরে এখানে 33, 34 খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 35, 36, 37, 38 খুব ইম্পর্টেন্ট পিতা পুত্রের অঙ্ক, কমন পাবেই এখান থেকে। এবার চলে আসে পাটিগণিতের প্রথম চ্যাপ্টার অনুপাত সমানুপাত, এই চ্যাপ্টার থেকে কী কী করতে হবে দেখে নাও। এখান থেকে সলভ 1 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, A/D বের করতে হবে। 3 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন কিন্তু আবার আসতে পারে, ঠিক আছে। A/B/C/D এর মান বের করতে হবে। 4 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে এই টাইপের কোশ্চেন, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন কিন্তু আবারও আসতে পারে, টাইপ কিন্তু আসতে পারে। মধ্য সমানুপাতি নির্ণয় করো, এখানে সংখ্যা চেঞ্জ হতে পারে কিন্তু টাইপ একই হবে। এখানে 24 নম্বর কোশ্চেনটি পার্সেন্টেজ ইকুয়াল টু দেওয়া আছে A/B/C/D বের করতে হবে, ঠিক আছে। একই থাকবে কিন্তু সংখ্যা চেঞ্জ হতে পারে, কিন্তু এই টাইপের কোশ্চেন আবার আসতে পারে, সংখ্যা চেঞ্জ হবে। 39 নম্বরের কোশ্চেনটি, এই কোশ্চেনটি এসেছিল আবার সংখ্যা চেঞ্জ হয়ে কিন্তু আবার আসতে পারে, সংখ্যা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। 37 নম্বর কোশ্চেনটি, এখানে 50% জায়গায় সংখ্যা চেঞ্জ হতে পারে, সংখ্যা চেঞ্জ হয়ে P/Q আরও বের হতে পারে, ঠিক আছে। এই চ্যাপ্টারেই 13 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, টাকা পয়সা যে অঙ্কগুলো আছে কিনা এই টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। তো 25 নম্বরের অঙ্কটি এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে, সংখ্যা চেঞ্জ হতে পারে। এত লিটার মিশ্রণে এসিড ও জলের অনুপাত এত হলে ওই মিশ্রণে আর কত লিটার এসিড মিশ্রিত করলে মিশ্রণে এসিড ও জলের অনুপাত 3:2 হবে। পিতা পুত্রের অঙ্ক দেওয়া আছে 10 বছর পরে পিতার ও পুত্রের বয়স কত হবে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আবারও আসতে পারে, সংখ্যা চেঞ্জ হবে। নেক্সট চ্যাপ্টার অংশীদারি কারবার পার্টনারশিপ, এই চ্যাপ্টার থেকে কী কী টাইপের কোশ্চেন আসে দেখে নাও। সর্বপ্রথমে 2 নম্বর কোশ্চেনটি, ABC ব্যবসাতে এত এত অনুপাতে বিনিয়োগ করে তবে ব্যবসা শেষে এত টাকা হয়, তাহলে হচ্ছে লাভ কে কত টাকা পাবে, বা সি কত পাবে, বি কত পাবে, ডি কত পাবে, ঠিক আছে, এইভাবে বের করতে হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। এরপরে প্র্যাকটিস থেকে 2 নম্বরের কোশ্চেনটি, 3 নম্বরের কোশ্চেনটি, 4 নম্বর কোশ্চেন, এখান থেকে 9 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে, সংখ্যা চেঞ্জ হবে কিন্তু টাইপ একই হবে, ঠিক আছে। পরের চ্যাপ্টার হচ্ছে গড় থেকে কী কী টাইপের কোশ্চেন থাকতে পারে দেখে নাও। এই গড়ের হচ্ছে শর্ট ট্রিক্সগুলো দেখে নাও, এই শর্ট ট্রিক্সগুলো কাজে লাগবে। আর এখানে শর্ট ট্রিক্সগুলো দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সব শর্ট ট্রিক্সগুলো কাজে লাগবে, এগুলো অ্যাপ্লাই করতে পারলে তোমাদের 10 সেকেন্ডে হয়ে যাবে। তারপর সলভ থেকে দেখানো 6, 7, 8, 9,
ঠিক আছে। টাইপ কিন্তু একই, টাইপ একই, সংখ্যা সংখ্যা চেঞ্জ হতে পারে পরীক্ষায়। 10, 11, 12, 13 খুব ইম্পর্টেন্ট। 14 নম্বরের কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, সংখ্যা কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে। 15 নম্বরের কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, সংখ্যা চেঞ্জ হবে। 16, 17, 18, 18 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, সংখ্যা চেঞ্জ হবে, টাইপ একই। ঠিক আছে। 4টি সংখ্যা 3টির গড় এত, শেষ 3টির গড় এত হলে শেষ 4টির গড় হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করুন। এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছে, আবারও আসতে পারে। ঠিক আছে। সংখ্যা চেঞ্জ হবে, টাইপ একই থাকবে। তারপরে এখানে দেখে নাও যেগুলো দাগানো আছে 25, 26, 27, 28, 29, 30 এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়। দেখো নেক্সট কোশ্চেন 44 নম্বর কোশ্চেনটি। আর এখানে 46, 47 নম্বর, একজন ব্যাটসম্যান নবম ইনিংসে 85 রান করা ইনিংসে রানের গড় পূর্বের থেকে 6 বৃদ্ধি পেয়েছে। নবম ইনিংসের পর তার রান গড় কত বৃদ্ধি পেয়েছে? এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে। সংখ্যা চেঞ্জ হবে, টাইপ একই থাকবে। 5টি সংখ্যার গড় এত হলে গড় 2 বেড়ে গেলে বাদ দেওয়া সংখ্যাটি কত? এই টাইপের থাকবে। ঠিক আছে। 50 নম্বর কোশ্চেনটি এতটুকু ইনিংসে কত রান করলে মোট রান কত হবে? 51 নম্বর কোশ্চেনটি এই টাইপের কোশ্চেন থাকবে। ঠিক আছে। তারপর প্র্যাকটিসে চলে যায়, প্র্যাকটিস থেকে দেখানো খুব ইম্পর্টেন্ট হবে 2, 3, 4, 5, ঠিক আছে, 6, 7, 9, 20, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু আবারও আসতে পারে ডাব্লিউবিতে। ডাব্লিউবির জন্য খুব ইম্পর্টেন্ট 14 নম্বর 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ডাব্লিউবির জন্য খুব ইম্পর্টেন্ট। 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন কোনটি? খুব ইম্পর্টেন্ট ডাব্লিউবি। পরের চ্যাপ্টার সময় ও কার্য থেকে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। টাইম অ্যান্ড ওয়ার্কের বেশিরভাগই ম্যাথ হচ্ছে, এই টাইপের ফর্মুলা দিয়ে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। এটাতে এবার ট্রিক্স, এই ট্রিক্স দিয়ে হয়ে যাবে, এই ট্রিক্স দিয়েও হয়ে যাবে, বেশিরভাগই ম্যাথ। ডাব্লিউবির জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে 1 নম্বর কোশ্চেনটি। ঠিক আছে। তারপরে হচ্ছে 2 নম্বর কোশ্চেনটি ডাব্লিউবির জন্য বিশেষ ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে 3 নম্বর কোশ্চেনটি। এবার ডাব্লিউবির জন্য 4 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকতে পারে। 7 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, সংখ্যা চেঞ্জ হবে, টাইপ একই। ঠিক আছে। সংখ্যা চেঞ্জ করবে কিন্তু টাইপ একই হবে। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেনটি, এ বি এর 2 গুণ কর্মক্ষম এ বি একত্রে যে কাজ 8 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে কিন্তু সংখ্যা চেঞ্জ হবে, টাইপ একই থাকবে। সংখ্যা চেঞ্জ হলেও টাইপ একই থাকবে। 23, 24, 25 নল চৌবাচ্চা থেকে 1 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটি 3, 4, 5 ডাব্লিউবির জন্য বিশেষ করে 10 নম্বর কোশ্চেনটি। ঠিক আছে। বিশেষ করে ডাব্লিউবির জন্য কিন্তু সহজ কোশ্চেনই থাকবে, অতটা হার্ড থাকবে। তারপর নল চৌবাচ্চা থেকে ডাব্লিউবির জন্য দেখে নাও 16 নম্বর কোশ্চেনটি, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর। পরের চ্যাপ্টার সময় ও দূরত্ব, এই চ্যাপ্টার থেকে কী পড়তে হবে দেখে নাও। সলভ থেকে 1 নম্বর, 2 নম্বর। ঠিক আছে। আর এখানে 6 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। প্র্যাকটিস থেকে দেখে নাও 1 নম্বর কোশ্চেনটি। ঠিক আছে। 4 নম্বর, সংখ্যা চেঞ্জ হবে, টাইপ একই থাকবে। সংখ্যা চেঞ্জ, টাইপ একই থাকবে। 6 নম্বর, এখানে 8 নম্বর, এখানে চলে 26 নম্বর, 27 নম্বর গড় গতিবেগ নির্ণয় করতে বলবে। তারপরে এখানে 29, 30, তারপরে এখানে 67 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, চোর পুলিশের অঙ্ক। ঠিক আছে। ডাব্লিউপির জন্য বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট। 69 নম্বর কোশ্চেনটি ডাব্লিউপির জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট খুব। ঠিক আছে। তারপরে এদিকে চলে আসো 83 নম্বর কোশ্চেন, 84, 85 ডাব্লিউপির জন্য বিশেষ ইম্পর্টেন্ট। নেক্সট চ্যাপ্টার 10 সংক্রান্ত সময় ও দূরত্ব, এই চ্যাপ্টার থেকে কী কী আসে দেখে। সলভ থেকে 4 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। ডাব্লিউবির জন্য 5 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবি কনস্টেবলের জন্য। কনস্টেবলের জন্য আবার এই কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর কোশ্চেনটি, এই টাইপের কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 14 নম্বরের কোশ্চেনটি, এখানে 20 নম্বর কোশ্চেনটি, 19 নম্বর কোশ্চেনটি, 40 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। দেখেন 40 নম্বর কোশ্চেন চ্যাপ্টার। ঠিক আছে। নৌকা ও স্রোত, নৌকা ও স্রোত থেকে 4 নম্বর কোশ্চেনটি, 5 নম্বর কোশ্চেনটি বহুবার দেখা যায় যে ডাব্লিউবিতে এসছে। ডাব্লিউবিতে আসার জন্য 6 নম্বর কোশ্চেনটি, 7 নম্বর কোশ্চেনটি, টাইপ কিন্তু আসবে। ঠিক আছে। সংখ্যা চেঞ্জ হবে 8, 9, 10, 11, 12, 13, 21 নম্বর কোশ্চেনটি সত্যি গতিবিধি। 24 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, এই টাইপের আবারও আসতে পারে। 25 নম্বর খুব ইম্পর্টেন্ট। পরের চ্যাপ্টার হচ্ছে শতকরা, এখান থেকে দেখেন শতকরা থেকে এই 14 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, আবারও আসতে পারে। 17 নম্বর কোশ্চেনটি এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট। তারপর এখানে 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62,
63, 64, 65, 66, 67, 68, 69, 70, ঠিক আছে। 72, 73, 74, 75, 77, 78, এগুলো প্রশ্ন করলেই হবে। 79, 80, 81, 82, 83, 89, 90, 91, এগুলো করলে অনেক হেল্পফুল হবে। আশা করি সব কমন পেয়ে যাবে, টাইপ কমন পেয়ে যাবে। চ্যাপ্টার হচ্ছে লাভ ক্ষতি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 8 নাম্বার কোশ্চেনটি ইম্পর্টেন্ট। এত টাকা বিক্রি করলে 20% ক্ষতি হলে ক্রয় মূল্য কত? তারপর দেখানো ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত এত হলে লাভের শতকরা হার কত? খুব ইম্পর্টেন্ট। কোনো দ্রব্য 15% বিক্রি করলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত থেকেও কিন্তু থাকে কোশ্চেন। ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্য শতকরা লাভ কত হবে? এই টাইপের কিন্তু কোশ্চেন ইম্পর্টেন্ট ডাব্লিউবির জন্য। ক্রয় মূল্যে এত পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্য শতকরা ক্ষতি কত হবে? তারপরে 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 36, 37, 38, 39, এখানে 50 আর 51, এটাও দেখে রাখবে। সরল সুদ, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 2-3টা কোশ্চেন থাকে, ঠিক আছে। এই ফর্মুলাগুলো দিয়ে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যাবে। তোমাদেরকে দেখে যেতে হবে পরীক্ষার জন্য। 4 নাম্বার, 5 নাম্বার, এখানে 6 নাম্বার কোশ্চেনটি দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। 11, 12, 13, এই কোশ্চেনগুলো দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট আছে। 22, 23, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট একদম। এই টাইপের কোশ্চেন থাকে কিন্তু, সংখ্যা চেঞ্জ হবে। এবার চলে আসো 25, 26, 27, 28, সংখ্যা চেঞ্জ হলে তোমরা এই একটাই ট্রিক্সের মাধ্যমে করে দিতে পারবে। n ইন্টু ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 1/10। এখানে এখানে কি হচ্ছে, সময় ইকুয়াল টু, বলে দিচ্ছি ফর্মুলাটা, t ইকুয়াল টু n মাইনাস 1/r ইন্টু 100, ঠিক আছে। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু n গুণ 2 গুণ 3 গুণ হচ্ছে, এই ফর্মুলাটা দিয়ে করানো যাবে। শর্ট ট্রিক্সে খুব 10 সেকেন্ডে হয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে আসবে, কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। 3 বছরের জন্য এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবে, হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে। তবে এই 17 নম্বর কোশ্চেনটি 2 বছরের জন্য সাধারণত আসে। 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য 500 টাকা হলে আসল নির্ণয় করো, ঠিক আছে। 2 বছরের জন্য এটা হবে p ইকুয়াল টু d ইন্টু 100/r স্কোয়ার, ঠিক আছে। পরের চ্যাপ্টার মিশ্রণ মিক্সচার, এই চ্যাপ্টার থেকে এলিগেশন প্রসেসের মাধ্যমে কিভাবে সমাধান করতে হবে। এখানে 5 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। তারপরে 7, 8, 11, 12, 13, 14 খুব ইম্পর্টেন্ট। এবার পরিমিতি থেকে দেখানো কী কী পড়তে হবে। ক্ষেত্র, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ফর্মুলাগুলো দেখে নাও। এই ট্রিক্স থেকে কোশ্চেন এসেছে। আয়তক্ষেত্রে একদিকের বাহু x% বৃদ্ধি, অন্যদিকের বাহু y% বৃদ্ধি ফলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে x+y/100%, ঠিক আছে। একদিকে বাহু হ্রাস পেলে, একদিকে বৃদ্ধি অন্যদিকে হ্রাস পেলে x মাইনাস ওয়াই মাইনাস xy/100%, ঠিক আছে। একদিকের বাহু হ্রাস, অন্যদিকের বাহু যদি হ্রাস পায় তাহলে হচ্ছে x+y xy/100%, ঠিক আছে। আয়তক্ষেত্রে উভয় বাহুদ্বয় যদি x% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 2x + x²/100%। খুব 10 সেকেন্ডে হয়ে যাবে অ্যান্সার। একদিকে হ্রাস যদি পায় তাহলে 2x মাইনাস x²/100%। আবার প্রথমে 1 নম্বর কোশ্চেনটি, 2 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। 26 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। এই টাইপ কিন্তু থাকবে, সংখ্যা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। সংখ্যা চেঞ্জ হবে, টাইপ একই থাকবে। তারপর 33, 34, 35, 36, 37 খুব ইম্পর্টেন্ট। পরের চ্যাপ্টার হচ্ছে বর্গক্ষেত্র। 11 নম্বর কোশ্চেনটি 11, 12, বর্গক্ষেত্রে যদি অনুপাত হয় তাহলে পরিসীমার অনুপাত হয়ে যাবে √12, ঠিক আছে। তবে 21, 22, 23, 24, 25 খুব ইম্পর্টেন্ট। পরের চ্যাপ্টার হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ থেকে কী কী পড়তে হবে এগুলো দেখানো। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কাজে লাগবে। ত্রিভুজের উচ্চতা, ভূমি এগুলো বের করতে হবে। তারপর এখান থেকে সূত্র 1, এগুলো ভালো করে পড়বে। সমবাহু ত্রিভুজের পরিসীমা এত হলে উচ্চতা কত? √3/2 ইন্টু a একক, ঠিক আছে। এগুলো পড়তে হবে। আর শর্ট ট্রিক্স হচ্ছে এখানে দেখানো, ত্রিভুজের প্রতিটি বাহু x% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? 2x + x²/100। ত্রিভুজের প্রতিটি বাহু x% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 2x মাইনাস x²/100।
ঠিক আছে। তবে এখানে দেখানো 2 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেমি হলে ভূমির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা ও ক্ষেত্রফলের সমান সংখ্যক একই হলে বাহুর সংখ্যা কত? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। বৃত্ত থেকেও কোশ্চেন আসে। ঠিক আছে, বৃত্তের এইসব ট্রিক্সের জন্য কাজে লাগবে। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস হচ্ছে 2r, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, বৃত্তের ব্যাস হচ্ছে পাই ইন্টু ব্যাস। ঠিক আছে, বৃত্তের ব্যাস হচ্ছে পরিধি বাই পাই, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এখনো πr²। অর্ধবৃত্তটাও কাজে লাগবে। অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর একক হলে অর্ধবৃত্তের পরিসীমা ব্যাস প্লাস অর্ধবৃত্ত। ঠিক আছে, তারপর 4 নম্বর কোশ্চেন এই টাইপের থাকতে পারে। 3 নম্বর, 2 নম্বর। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হলে ক্ষেত্রফলের অনুপাত হবে, স্কোয়ার করে দিলে হয়ে যাবে। 7 নম্বরে খুব ইম্পর্টেন্ট। বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত এত হলে পরিধির অনুপাত কত হবে? √ওভার করে দিলে পরিধির অনুপাত বেরিয়ে যাবে। আশা করি যেগুলো বললাম আমি, যেসব চ্যাপ্টারগুলো কী কী টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পেয়ে যেতে পারে। টাইপ কিন্তু কমন পাবে, সংখ্যা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা এক্সামের আগে দেখে যাবে। আশা করি এর বাইরে কিন্তু কোশ্চিন ডাব্লিউবি কনস্টেবলের জন্য কোশ্চিন নাও হতে পারে। ঠিক আছে, এর মধ্যেই থাকার সম্ভাবনা বেশি। ওকে, থ্যাংক ইউ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।